হ্যালো ভিউয়ার, স্বাগত এজেশন ইউটিউব চ্যানেলে একটি নতুন ভিডিওতে। আর আজকের ভিডিওতে মূলত নিকন ক্যামেরা সেটিং নিয়ে আপনাদের সামনে বিস্তারিত কথা বলবো। আমাকে অনেকেই কমেন্ট করেন যে ভাই আপনি শুধু ক্যানন ক্যামেরা সেটিংস দেখেন। তো আজকের ভিডিওতে আমি নিকন ক্যামেরা আপনাদের সামনে নিয়ে এসেছি। এটা নিকনের একটা D750 মডেলের ক্যামেরা। আর নিকনের যে মডেলই হোক না কেন, D5300 হোক, 3400 হোক, 3500 হোক, 55D হোক, নিকনের মেনু সিস্টেম কিন্তু সবগুলোর প্রায় সেম একই। আপনি যে সেটিংসগুলো আমি আজকে আপনাদের দেখাবো, এই সেটিংসগুলো যদি আপনাদের নিকন ক্যামেরায় ভালোভাবে করতে পারেন, খুব সুন্দর আউটপুট পাবেন। আপনারা অনেকে হয়তো বা যে কোনো মডেলের নিকন ক্যামেরা কিনেছেন, কিন্তু ছবির কোয়ালিটি অতটা ভালো পাচ্ছে না, কালার টোনটা অতটা ভালো পাচ্ছে না, বা ছবির রেজুলেশন অতটা ভালো পাচ্ছে না। কিন্তু আজকের যে সেটিংসগুলো দেখাবো, এই সেটিংসগুলো যদি আপনি ভালোভাবে আপনার ক্যামেরা একদম ভালোভাবে সেটিং করে নিতে পারেন এবং ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে বুঝে আপনার ক্যামেরা সেটিং করে রাখতে পারেন, তাহলে খুব সুন্দর আউটপুট পাবেন ছবির কোয়ালিটি। তাহলে চলুন মূল ভিডিওতে। তো দেখতেই পাচ্ছেন ক্যামেরার মেনু সিস্টেম, নিকন ক্যামেরার মেনু সিস্টেম। প্রথমে আমি দেখতে পারবো যে মেনু বাটনে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর নিচে দেখতে পারবেন আপনার ক্যামেরা ফটো শুটিং মেনু, এটাতে আসবেন। এটাতে এসে আপনারা রাইট ক্লিক করবেন, করার পর নিচে আসবেন। নিচে আসে সবার আগে দেখবেন যে আপনার ক্যামেরা যদি দুইটা স্লট হয়, দুইটা মেমোরি কার্ড লাগানো যায়, তাহলে অবশ্যই ব্যাকআপটা চালু করে রাখবেন। ব্যাকআপ হলে হবে কি, একই ছবি দুইটাতেই সেভ হবে। এটাতে আপনারা যারা ওয়েডিং করেন তাদের জন্য খুবই ভালো হয়, কোনো টেনশন থাকবে না আপনার ক্যামেরা। আর যদি 5300D, 3400D, 3500 এসব মডেলের ক্যামেরা, তাহলে একটা মেমোরি কার্ড, তখন এই সেটিংটা পারবেন না। এখন মূলত চলে যায় মূল সেটিংসে। সবার আগে দেখতে পারবো ইমেজ কোয়ালিটি যে যাওয়ার পর দেখতে পারবেন এখানে লেখা আছে জেপিজি র প্লাস, জেপিজি নর্মাল, জেপিজি বেসিক। যারা বিশেষ করে হাই রেজুলেশনের ছবি চান নিকন ক্যামেরা দিয়ে, ফুললি রিচার্জ করতে চান, বিলবোর্ড করবেন, খুব ভালো কম ছবি তুলবেন, তারা অবশ্যই এই যে প্রথম যে এনটিএফএস যেটা র প্লাস জেপিজি ফাইন, এটা সিলেক্ট করে দেবেন। এটা জেপিজি খুব ভালো মানের ছবি পাবেন এবং সাথে সাথে রটাও দুইটা ছবি ক্লিক হবে, রও ক্লিক হবে এবং জেপিজি ফাইলও ক্লিক হবে। এরপর আমি বলবো যারা মানে খুব ভালো মানের ওয়েডিং ফটোগ্রাফি করতে চান বা আউটডোর বেশি মানের ছবিটা শেয়ার করতে হবে, সাথে সাথে জিনিসটা আপনার জেপিজি ফাইল প্রয়োজন, তারা সবচেয়ে ভালো হয় জেপিজি ফাইন যেটা, এটা নর্মাল কখনোই রাখবেন না। নর্মাল হবে কি, নর্মাল ছবিটা বেসিক একটা সেটিং হয়ে থাকবে, কিন্তু জেপিজি যদি ফাইন দেন তাহলে আপনার ছবির কোয়ালিটি খুবই ভালো মানের হবে এবং ছবির এমবি সাইজটাও বড় হবে, মোটামুটি 10-12 এমবি হবে। আপনার যে 5300D, 3500 এই মডেলের হলো, আপনারা জেপিজি ফাইন করে দেবেন। এরপরে যে সেটিং আছে ইমেজ সাইজ, এখানে দেখতে পাবেন লার্জ, মিডিয়াম, স্মল। বুঝতেই পারছেন, লার্জ মানে বড়, মিডিয়াম মানে মাঝারি এবং স্মল মানে ছোট। আপনি অবশ্যই এখানে লার্জ সেটিংসটা দেখে দেবেন। এরপর ইমেজ এরিয়াতে যে আপনারা অবশ্যই ফুল ফ্রেম হলে এফএক্স দিয়ে দিবেন, আর যদি ক্রপ সেন্সর হয় তাহলে ক্রপ দেখে দেবেন। যদিও এটা ফুল ফ্রেম বডি, এটা সব ক্যামেরায় থাকবে না, তো অবশ্যই আপনারা এটা দিয়ে দিবেন। আপনারা যারা 5300 তারা এই মডেলে থাকবে না। এরপর জেপিজি কম্প্রেশন, এটা সাইজ প্রায়োরিটি দিয়ে দিবেন। অপটিমাল কোয়ালিটি এটা দিবেন না, এটা সাইজ প্রায়োরিটি মোডটা দিয়ে দিবেন। এরপরে আসল কথায় আসি, হোয়াইট ব্যালেন্স। আমরা ছবি তোলেন, এক এক সময় এক এক কালার হয়, এক এক সময় কোনো সময় দেখবেন যে হোয়াইট টোনটা বেশি হয়, কোনো সময় ইয়েলো টোনটা বেশি হয়। এগুলো মূলত কী কারণ? হোয়াইট ব্যালেন্স। যারা নিকন ইউজার তারা হোয়াইট ব্যালেন্সটা 100% আপনারা অটোতে কখনোই রাখবেন না। আপনারা বেশিরভাগ চেষ্টা করুন, আমি নিজেও যে সেটিংসে ইউজ করি প্রিসেট, মিনিমালি আপনারা প্রিসেট ইউজ করতে পারেন। প্রিসেট যদি না থাকে তাহলে আপনারা অবশ্যই, আমি বলবো প্রিসেট যদি না থাকে আপনারা কেলিভিনটা চয়েস করবেন। কেলিভিনটা চয়েস করলে হবে কি, আপনার কালার টেম্পারেচারটা নিজে থেকে নির্ধারণ করতে পারবেন। যেমন 5000 কেলিভিনে আমি ছবি তুলি, মানে আমার নিজের ক্ষেত্রে। আপনারা এখানে কেলিভিনটা আমি কেলিভিনের ক্ষেত্রে হোয়াইট ব্যালেন্স নিয়ে আমার একটা ভিডিও দিয়ে আছে, আই বাটনে দিয়ে আছে, চাইলে দেখে আসতে পারেন। আর আমি সবচেয়ে প্রিফার করব আপনারা যে শেড যে হোয়াইট ব্যালেন্সটা আছে এটা ইউজ করুন। আপনার যদি শেড হয় কি, আপনার শেড যে হোয়াইট ব্যালেন্স আছে এটা ইউজ করলে হবে কি, আপনার খুব সুন্দর মানে ছায়াযুক্ত জায়গায় ছবি তুললেও ভালোভাবে, রোদেও ছবি তুললেও মোটামুটি আমি আমার বেশিরভাগ 90% কাজের মধ্যে, 90% আউটডোর ফটোগ্রাফি ওয়েডিংয়ের কাজের মধ্যে আমি বেশিরভাগ শেডটা ইউজ করি নিকন ক্যামেরার ক্ষেত্রে। এরপরে সেট পিকচার কন্ট্রোল, এরপর দেখতে পারি স্ট্যান্ডার্ড, নিউট্রাল, ভাইব্রেন্ট, পোর্ট্রেট। আমি বলে দেবো সবসময় আপনারা যারা বিশেষ করে লাইট রুম বা ফটোশপে কালার গ্রেডিং করবেন, ছবির কোয়ালিটিটা ভালো চাইবেন এবং ছবির ইমপ্রুভ চাইবেন, তারা সবচেয়ে বেশি হয় স্ট্যান্ডার্ড কোয়ালিটি মানে ইউজ করবেন নিকন ক্যামেরার ক্ষেত্রে। আরও যদি ভালো কোয়ালিটি চান, সবচেয়ে ভালো হয় আমার মতে ফ্ল্যাট কালারটা হবে কি, কোনো হচ্ছে ইয়েলো টোন বা রেড স্টোন, ব্লু টোন, এই তিনটা কালার কোনো টোনটা বেশি হবে না। এটা ফ্ল্যাট একটা ন্যাচারাল মানে র কালারের মতো একটা জেপিজি ফাইল আপনাদেরকে দেবে এবং কালার গ্রেড সেটা লাইট রুমে খুব সুন্দরভাবে কালার গ্রেডিং করতে হবে। আপনারা ফ্ল্যাটে রাখতে পারেন বা এখানে স্ট্যান্ডার্ড রাখতে পারেন। এরপরে যে সেটিংসটার কথা বলবো,
কালার স্পেস 100% আপনার অ্যাডোবি RGB না দিয়ে sRGBটা ইউজ করবেন। sRGB কালার বিটটা বেশি হয়, মানে 14 বিটের কালার বিট হয় এবং আপনারা খুব ভালো মানের আউটপুট পেয়ে যাবেন কালার কোয়ালিটির দিক দিয়ে। আপনি লাইট রুমে কালার করেন বা আপনারা ফটোশপে যখন ক্যামেরা রতে কালার করেন বা হিউসেরেশন বা কন্ট্রাস্ট বেশি করেন, তখন খুব ভালো মানের আউটপুট পেয়ে যাবেন ছবির কোয়ালিটির জন্য। এটা sRGB দিয়ে দিব। এরপর DLR অ্যাক্টিভ এটা বন্ধ করে দিব, ভাইব্রেন্ট কালার বন্ধ করে দিব, অটো এক্সপোজার এটা নর্মালটা করে দিব। আপনার ISO কখনো হাই এক্সপোজারটা অন করে দেবেন না। এটা যারা নিকন ইউজার তারা 100% নর্মালটা ওকে করে দিবেন। সব কয়টা সেটিংস আপনাদের দেখালাম, তাহলে বুঝতেই পারতেছেন যে এই কয়টা সেটিং বেসিক, বিশেষ করে ফটোগ্রাফির ক্ষেত্রে খুবই ভালো। এরপর আমি মেনুতে যাব। মেনুতে এসে সবার আগে দেখতে পারবেন যে আপনার ISO যেটা আছে, ISO আপনার চেষ্টা করবেন যে অটো সেন্সিভিটি যে কন্ট্রোল সেটা অফ করে দেওয়া। সামনের যে ডায়ালার এটা খুলে অফ করে দেবো, বা আপনার যে ক্যামেরা অটো সেন্সিভিটি অফ করে দেবেন। এটা হবে কি অটোমেটিকলি আপনার ক্যামেরার ISOটা সেন্সিভিটি বা ISO নিজে থেকে নির্ধারণ করবে। এটা অফ করে দিয়ে আপনারা ISO কী করবেন 100, মানে আপনারা চেষ্টা করবেন 100 থেকে 400-এর ISOর মধ্যে। যদি লো লাইট হয়, রাত্রেবেলার ছবি হয়, তাহলে অবশ্যই 400-এর মধ্যে ছবিটা তোলার জন্য। 400-এর অবশ্যই কখনোই যাবে না, তাহলে নয়েজ আসবে। লাইভ ভিউ যখন ছবি তুলবো আপনার কখনোই যে লাইভ ভিউ আছে এখানে AF যে ফোকাস পয়েন্ট আছে, AFS বা AFC এটা কখনোই ইউজ করবেন না। আপনার চেষ্টা করবেন AFS ইউজ করার জন্য। সবসময় দেখবেন AFটা সিঙ্গেল ফোকাস পয়েন্টটা কাজ করবে, AFCটা ইউজ করার জন্য। আর যদি আপনারা বলেন যে আপনারা ছবি খুব মুভমেন্ট হচ্ছে, কন্টিনিউস ফোকাসের ধরুন, তো AFS পরিবর্তে আপনারা AFC কন্টিনিউস ফোকাসটা ইউজ করতে পারেন। এটা ফোকাসের। আর আপনারা ফোকাস পয়েন্ট কিন্তু নিকনের ফোকাস পয়েন্ট কিন্তু এই ডায়ালারটাতে আপনারা সরাইবে, আর সিঙ্গেল ফোকাস পয়েন্ট আপনারা ছবি তুলবে। আর যখন জোন আপনার যে এই ক্যামেরাটাতে 45টা ফোকাস পয়েন্ট, তখন 45টা অন করবেন। দেখতে পাচ্ছেন। এখন ফোকাস এরিয়া নিয়ে কথা বলবো। ফোকাস এরিয়াটা আপনারা সবসময় যখন সিঙ্গেল ছবি তুলবেন তখন একটা ফোকাস পয়েন্ট দিবেন, আর যখন গ্রুপ ছবি তুলবেন তখন আপনারা ফোকাস পয়েন্ট দিবেন একদম ফুললি টোটাল ফোকাস পয়েন্ট। আপনার যদি 45টা ফোকাস পয়েন্ট হয়, 35টা ফোকাস পয়েন্ট হয়, যে কয়টা ফোকাস পয়েন্ট সব কয়টা চালু করে দেবেন। আর এখানে ফোকাস মুডটা অপশন আপনারা AFSটা ইউজ করবেন, সিঙ্গেল ফোকাস পয়েন্ট, মানে একজনের পোর্ট্রেট ছবি বা কাপল ছবি, ওয়েডিং ফটোগ্রাফি তখন। আর যখন এটারে আপনি ইউজ করবেন AFCটা দিলে কন্টিনিউসলি ফোকাস করবে, কোনো মুভমেন্ট হচ্ছে, দ্রুত স্পোর্টস খেলা হচ্ছে, তখন দ্রুত ফোকাস করবে এবং দ্রুত ক্যাপচার হবে। তো সেটিংসগুলো জানতে পারলেন। যারা নিকন ক্যামেরার ভিডিও চাচ্ছিলেন তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। তো মূল ভিডিওতে দেখতেই পারলেন আমি কী সেটিংসগুলো দেখালাম। এই সেটিংসগুলো আপনার 3400 হোক, 3500 হোক, 5300 হোক, 5500 হোক, সব মডেলের ক্যামেরায় খুব ভালোভাবে করে রাখবেন এবং কোয়ালিটি খুবই সুন্দর পাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত। আর ক্যামেরা রিলেটেড কোনো কিছু জানার থাকলে আমার চ্যানেল ঘুরে আসতে পারেন। আমি ক্যামেরা সেটিং রিলেটেড, ক্যামেরা রিলেটেড, ফটোগ্রাফি রিলেটেড সব ধরনের ভিডিও এই চ্যানেলে দিয়ে থাকি। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখতে পারেন নতুন সব ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। আর তো ক্যামেরার সেটিংসগুলো যেটা দেখালাম একটু আপনারা ট্রাই করেন। আপনার ক্যামেরা যে মডেলই হোক না কেন, নিকনের মূলত মেনু সিস্টেম থেকে কিন্তু সেম একই, জাস্ট সব সেটিংসটাই আপনার ক্যামেরাতেও আছে। তো ট্রাই করেন। ভালো থাকেন। আজকের ভিডিও এই পর্যন্তই।